যে বলবো বলার ভাষা নাই, সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে মামুনের জন্য। কারণ লায়লা যে কাজটা করছে এটা মোটেও ঠিক করে নাই। কারণ সম্পূর্ণ দোষটা লায়লার ছিল। হ্যাঁ, মামুনের দোষ ছিল, কারণ মামুন ওর প্রলোভনের শিকার হয়ে গেছিল। তাই এখন একটা মানুষ যখন স্ট্রাগল করে, তার যখন অর্থ সম্পদের একটু কমতি থাকে, তখন যদি অন্য কেউ সাপোর্ট দিতে আসে সেটা অনেক সময় অ্যাকসেপ্ট হয়ে যায়। তো মামুন ওরকমই ওরে অ্যাকসেপ্ট করে ফেলছিল। কিন্তু মামুন বুঝতেই পারে নাই যে লায়লা ওকে এত ভালোবাসে, সেই লায়লা ওকে এমনভাবে ঠকাবে। মানে ঠকাইছে তো ঠকাইছে, একদম বাজেভাবে ঠকাইছে। সবাই মনে করতেছে লায়লা খুব ভালো একটা মেয়ে, ইনোসেন্ট, এই সেই ভংবাং। আসলে কিন্তু ওরকম না। এর আগে লায়লার 2-3টা বিয়ে হয়েছে, সেই ঘরে বাচ্চা টাচ্চাও আছে। একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, মামুন কিন্তু লায়লাকে মামুনের বাড়িতে নিয়ে রাখে নাই। লায়লা কিন্তু লায়লার গড়ে মামুনকে রেখে দিয়েছে। তাহলে এটা তো মামুন অপহরণের মামলা করতেই পারে, যে ও আমাকে জিম্বি করে আমাকে দিয়ে কাজ করছে, বা আমাকে দিয়ে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, এখন ওকে ফাঁসাই দিল। মানে এটা কেমনে সম্ভব? লায়লার মানে এত রূপ কিভাবে বের হইলো? মানে এই মিষ্টি মুখে এত কাল সাপের মতো ফেনা ধরলো কিভাবে, আমি সেটাই বুঝতেছি না। অনেক বেশি খারাপ লাগতেছে। মানে লায়লারে আমি অনেক ভালো জানতাম আগে, আমার কাছে ভালো মনে হইতো, এক সময় লায়লার জন্য আমার প্রচুর মায়া লাগতো। কিন্তু এই কাহিনীর পরে বিন্দু পরিমাণ লায়লার প্রতি আমার কোনো কিছুই নাই। মানে লায়লার প্রতি শুধু ঘৃণা ছাড়া আর ভালো কিছু নাই আমার ভিতরে। কিন্তু মামুনের প্রতি আমার ভালোবাসা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ মামুন একটা ভালো ছেলে। আমার কাছে মনে হয় কি, লায়লারও জেলে থাকা দরকার। যদি মামুন জেলে থাকতে পারে, তাহলে লায়লাকে কেন প্রশাসন গ্রেফতার করতেছে না বুঝতেছি না। মানে লায়লার প্রতি কেন কেউ অ্যাকশন নিতেছে না? সত্যি বলছি, ট্রাস্ট মি, আমার যদি ওরকম অর্থ সম্পদ থাকতো না, আমি মামুনকে বের করে নিয়ে এসে তারপরে লায়লারে 14 শিখের ভাত খাওয়াই দিতাম, বুঝাইতাম যে 48 বছর বয়সে একটা 22 বছর 24 বছরের ছেলের সাথে কিভাবে রিলেশনে যায়। আর 3 বছর একসাথে থাকার পরে, 4 বছর থাকার পরে সে এখন এসে বলতেছে তারে দর্শন করছে। আচ্ছা, দর্শন করছে, মামুন তো তোমারে মামুনের বাড়িতে নিয়ে যায় দর্শন করে নাই, তোমার ঘরে দর্শন করছে। মানে তুমি নিজে ইচ্ছাকৃতভাবে দর্শন হইছো। তাহলে কি ভাই, তুমি কি বুঝাইতে চাইতেছো আমাদের?